নোয়াবপুর স্কুল রহস্য পর্ব ৫ বেসমেন্টের লাশ। পুরো স্কুল অন্ধকার, চারদিকে শুধু বাচ্চাদের কান্না। রাফি আর নাবিল করিডোরে দাঁড়িয়ে হাঁপাচ্ছে। হঠাৎ নিচতলা থেকে একটা শব্দ ভেসে এল, ঠক ঠক ঠক। মনে হচ্ছিল কেউ লোহার দরজায় ধীরে ধীরে আঘাত করছে। সেই ছোট মেয়েটা ফিসফিস করে বলল, ও জেগে উঠছে। রাফি কাঁপা গলায় বলল, কে? মেয়েটার চোখে পানি চলে এল। সে ধীরে ধীরে বলল, স্যারের আসল শরীর। হঠাৎ পুরো স্কুলের দেয়াল কেঁপে উঠল। তারপর করিডোরের সব ছবির ছাত্রগুলো একসাথে রাফির দিকে তাকাল। তাদের কালো চোখ থেকে রক্ত পড়ছে, আর তারা একসাথে বলতে লাগল, নিচে যাও, নিচে যাও, নিচে যাও। নাবিল ভয় পেয়ে চিৎকার করল, এগুলো মানুষ না। ঠিক তখন দূরে সেই শিক্ষকের ছায়া দেখা গেল। সে ধীরে ধীরে তাদের দিকে হাঁটছে। তার পায়ের নিচে মেঝে পুড়ে যাচ্ছে। আজ কেউ ফিরবে না। রাফি নাবিলের হাত ধরে দৌড় দিল। তারা সিঁড়ি বেয়ে নিচে নামতে লাগল। নিচতলায় পৌঁছাতেই ঠান্ডা বাতাস শরীরে লাগল। সামনে একটা বিশাল লোহার দরজা। দরজার উপরে লাল রঙে লেখা, প্রবেশ নিষেধ। আর নিচে আঁচড় কাটা দাগ। মনে হচ্ছিল ভেতর থেকে কেউ বের হওয়ার চেষ্টা করেছিল। ঠক ঠক। আবার সেই শব্দ। দরজার ওপাশ থেকে ছোট মেয়েটা কাঁদতে কাঁদতে বলল, স্যার মারা যায়নি, ওকে এখানে লুকানো হয়েছিল। রাফির বুক কেঁপে উঠল। মানে? মেয়েটা ধীরে ধীরে বলল, আগুনের পরে গ্রামের লোকেরা স্যারের পোড়া শরীর এই বেসমেন্টে আটকে রাখে, কিন্তু তার আত্মা বের হয়ে যায়। এখন সে নিজের শরীর ফিরে পেতে চায়। হঠাৎ দরজার ভেতর থেকে ভয়ঙ্কর একটা চিৎকার শোনা গেল, খুলে দাও। পুরো স্কুল কেঁপে উঠল। নাবিল পিছিয়ে গেল, আমরা এখান থেকে চলে যাই। কিন্তু তখনই তাদের পেছনের সব রাস্তা বন্ধ হয়ে গেল। করিডোরের দেয়াল কালো হয়ে যেতে লাগল। আর সেই শিক্ষকের কণ্ঠ চারদিকে প্রতিধ্বনি হতে লাগল, ক্লাস শেষ হওয়ার আগে কেউ যেতে পারবে না। হঠাৎ লোহার দরজাটা নিজে নিজে খুলতে শুরু করল। কিইচ ভেতর থেকে পচা গন্ধ বের হল। পুরো বেসমেন্ট অন্ধকার। মেঝেতে পুরনো রক্ত, দেয়ালে হাতের ছাপ। রাফি মোবাইলের ফ্ল্যাশ জ্বালাল। তারপর সে জমে গেল। রুমের মাঝখানে একটা লোহার চেয়ারে কেউ বসে আছে। পুরো শরীর শিকলে বাঁধা, পোড়া কালো চামড়া, মাথা নিচু, আর বুক ধীরে ধীরে উঠানামা করছে। সে এখনো বেঁচে আছে। নাবিল কাঁপতে কাঁপতে বলল, এটা মানুষ? হঠাৎ সেই জিনিসটা ধীরে ধীরে মাথা তুলল। দুটি জ্বলন্ত কালো চোখ, আর ঠোঁটে ভয়ঙ্কর হাসি। শিক্ষক। সে ধীরে ধীরে বলল, অবশেষে আমার নতুন ছাত্ররা এসেছে। হঠাৎ পুরো রুমের দরজা বন্ধ হয়ে গেল। চারদিকে আগুন জ্বলে উঠল, আর দেয়ালের অন্ধকার থেকে একে একে বের হতে লাগল আগুনে পোড়া ছাত্রদের ছায়া। তারা ধীরে ধীরে রাফিদের ঘিরে ফেলছে। ঠিক তখন ছোট মেয়েটা চিৎকার করে উঠল, ওর শরীর ধ্বংস করো। রাফি চারদিকে তাকাতে লাগল। হঠাৎ সে এক কোণায় একটা পুরনো কেরোসিনের ড্রাম দেখতে পেল, আর পাশে ম্যাচ। কিন্তু শিক্ষক ভয়ঙ্কর হাসি দিয়ে বলল, আমাকে আবার আগুনে পোড়াবে? তারপর সে হঠাৎ শিকল ছিঁড়ে দাঁড়িয়ে গেল। ধীরে ধীরে তার পোড়া শরীর থেকে কালো ধোঁয়া বের হতে লাগল, আর পুরো স্কুল কাঁপতে শুরু করল। ঠিক তখন বেসমেন্টের অন্ধকারে আরেকটা ছায়া দেখা গেল। কেউ একজন দাঁড়িয়ে আছে, লম্বা কালো কাপড় পরে, মুখ দেখা যাচ্ছে না। সে ধীরে ধীরে বলল, স্যার, এবার আপনার ক্লাস শেষ।